একটা পরিবারের মধ্যে দুইজন মানুষ যদি চলে যায় তাহলে পরিস্থিতিটা ঠিক কিরকম হতে পারে আপনারা অনুভব করতে পারছেন। আমার বড় ভাই চলে গেছে, আমার বাপ চলে গেছে, উনি কখনোই আমার শ্বশুর ছিল না, উনি ছিল আমার বাবা। একটা পরিবারের মধ্যে দুইজন মানুষ যদি চলে যায় তাহলে পরিস্থিতিটা ঠিক কিরকম হতে পারে আপনারা অনুভব করতে পারছেন। অবশ্যই অনুভব করার মতো আপনাদের পরিস্থিতি থাকা দরকার। আমি কি বলবো আপনি বলেন, আমি কি বলতাম। আমার বড় ভাই চলে গেছে, আমার বাপ চলে গেছে, উনি কখনোই আমার শ্বশুর ছিল না, উনি ছিল আমার বাবা। উনি আমার বাবা বললে বাবা, আমার শ্বশুরের মানে আমার শ্বশুর বলেন, ভাই বলেন, আমার বড় ভাই। বিশ্বাস করবেন না, আমরা একটা সার্টিফিকেট কোথায় বলতে পারি না, আমার বড় ভাইয়ের কাছে সব কিছু থাকে। যে আমার বড় ভাই বলবে যে এখানে প্রত্যেকটা জিনিস ওনার কাছে বোঝানো থাকে যে ভাই আমরা কিচ্ছু বলতে পারি না। বিশ্বাস করেন সব কিছু ওনারা দুইজন ফলো করে যাবে। ওরা দুইজনেই আমাদের সব, ওরা দুইজনে আমাদের দুইজনেই কেমনে আমাদেরকে একা করে চলে গেছে, আমরা কিচ্ছু বুঝতেছি না। সজ্জন এবং বিনয়ী একজন শিক্ষক আমি হারাইছি আজকে। আমি স্কুলে দায়িত্ব করতে গিয়ে আমি কোনোদিন এরকম বিনয়ী শিক্ষক আমি আজকে দেখিনি। সবসময় প্রত্যেকটা কাজে সিনসিয়ারিটি দেখাইছি। আপনাদের কাছে আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট, যেহেতু আপনারা প্রেসিং লোক, এই যে আমরা এটা একটু দ্রুত যেন ওনাকে একটু করেন, রিলিজ করতে পারেন। এই ব্যাপারে আপনারা একটু দয়া করে হেল্প করুন। আমার লাস্ট কথোপকথন হয়েছে যে এসএসসি পরীক্ষায় উনি ডিউটি ছিল, ডিউটির শেষের দিনে আমি ওনার বাইকে সবসময় আশঙ্কা করতাম, স্যার আমি যাচ্ছি, আশীর্বাদ করবেন। আমার পরীক্ষার ইন্টারনাল, আমি তো পরীক্ষক, মানে ঠিক আছে 7 তারিখ দেখা হবে, দুর্ভাগ্য 7 তারিখ দেখা হবে। শেষ এসএসসি পরীক্ষার শেষের দিনেই ওনার সাথে আমার শেষ দেখা। চলে আসার সময় বিদায় নিলাম দুজনে একসাথে, আমাকে ডিজে নামাই দিল, আজকে আমি চলে যাই। আমরা তো উপস্থিত ছিলাম না, ওনারা বাইকে করে যাচ্ছিলেন টোল প্লাজার আগে, যেটুকু আমরা শুনছি, ফিজিক্যালি দেখি নাই। এই একটা পিক আপ মাইক্রোকে মারার পরে ওনাকে মেরে ফেলেছে, সাথে সাথেই মারা গেছে আমার কাকা আর আমার কাকা তো ভাই এখানে আমার মারা গেছে। এতটুকু পর্যন্ত বর্তমানে জানি। জরুরি সতর্কবার্তা, শহরের অবকরে এবং আশেপাশে কিছু দালাল, অসাধু ব্যক্তি বা প্রতারক Thank you.